বিতরের নামাজের দোয়ায়ে কুনুতের পরে কি বাংলায় কোনো দোয়া করা যাবে? মানে যেভাবে মোনাজাত করে আমরা দোয়ায়ে কুনুতটা পড়ি, তখন কি বাংলায় কোনো মোনাজাত করা যাবে কিনা এটা একটু বলবেন। আরেকটা হচ্ছে যে আমি ধারাবাহিকভাবে তো পড়ি ফজরের নামাজের সময় কোরআনে কারীম, কিন্তু আমি যখন ওই যে মাগরিবের নামাজের পরে আপনার সূরা ওয়াকিয়া, সূরা সাজদা এবং সূরা মুলক পড়ি, এটা মাগরিবের নামাজের পরে পড়া যাবে কিনা আমাকে একটু বলবেন। হ্যাঁ, বিতিরের সালাতে আপনি কুনুত পড়ার পরে বাংলায় দোয়া করা যাবে কিনা জানা উচিত। বিতিরের সালাতটা ওয়াজিব, এবং যদিও হানাফি মাযহাব অনুযায়ী এটা ওয়াজিব, অন্য মাযহাবরা বলেছেন সুন্নাহ মুআক্কাদা, কিন্তু আমরাও বলি এর পক্ষে অনেকগুলো বিশুদ্ধ দলিল এমন যেটাকে ওয়াজিবই আমরা বিশ্বাস করি এবং বলি। তাই ফরজ এবং ওয়াজিব সালাতে আরবি ছাড়া কোনো ভাষায় দোয়া করা যাবে না, যাবে না, যাবে না। তাই ভিতরের সালাতে আপনি কুনুতের পাশাপাশি আরবি দোয়াগুলো করবেন, এবং এই ক্ষেত্রে কোরআন আল কারীমের দোয়াগুলো পড়তে পারেন। সেজদায় গিয়ে ডাইরেক্ট কোরআন আল কারীমের দোয়াগুলো পড়তে গিয়ে একটু যেখানে রাব্বানা সেখানে আল্লাহুম্মা বলে একটু পরিবর্তন করতে হয়। অনেকেই হয়তো খেয়াল করতে পারেন না, যারা পারেন আলহামদুলিল্লাহ। কিন্তু ভিতরে আপনি কুনুতের পরে কোরআনের দোয়াগুলো পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে নিজের ভান্ডারকে কোরআন এবং সুন্নাহর আরবিতে শিখানো দোয়া দিয়ে সমৃদ্ধ করার চেষ্টা করা উচিত। প্রয়োজনে আপনি একই দোয়া বারবার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, অনেকবার পড়লেন, অসুবিধা নেই। বরং এটা এমন একটি দোয়া যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সবচাইতে বেশি পড়েছেন। হ্যাঁ, আপনি বললেন যে বাদ মাগরিব সূরাতুল মুলক এবং সূরাতুল ওয়াকিয়া পড়তেই পারেন, যদিও বাদ আসর থেকে পড়লেও এটা হয়ে যায়। কারণ ফেরেশতারা যেভাবে ডিউটি করেন এই পৃথিবীতে, তাতে হলো ফজর থেকে আসর পর্যন্ত একটা শিফট, আর আসর থেকে ফজর পর্যন্ত আরেকটা শিফট। দিনের শিফট হলো ফজর থেকে আসর পর্যন্ত, আর আসর থেকে ফজর পর্যন্ত রাতের শিফট। সুতরাং আপনি আসরের পরে পড়লেও এটা রাতে পড়েছেন বলে গ্রহণযোগ্য। তবে হ্যাঁ, আপনি মাগরিবের পরে পড়ছেন তাতে অসুবিধা নেই। আর হ্যাঁ, আপনার মাধ্যমে এটাও বলতে চাই, আমাদের সবার উচিত অন্তত রাত্রে সূরাতুল মুলক পড়ার অভ্যাস করা। 30টি আয়াতের এই সূরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিশ্বাস ও ঈমান নিয়ে সূরাতুল মুলক প্রতিদিন যে পড়ে তার কবরের আযাব হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্রিম সুসংবাদ। আর সূরাতুল ওয়াকিয়ার অনেকগুলো ফজিলত, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন। আমরা যে ওযু করি বাথরুমে, তো আমাদের তো হাই কমোড, অনেকে বলছেন যে ওযু করার সময় হাই কমোডের ঢাকনাটা ফেলে দিয়ে ওযু করতে হবে, ঢাকনা লাগিয়ে দিয়ে। আচ্ছা, যেটা লো কমোড সেটা তো ঢাকনা নাই, তখন আমরা কি করবো একটু বলবেন। ছোট্ট একটা রুম যেখানে 3টি কাজ আমরা করি, বাথরুম বলি আমরা, বাট এটাতে গোসলও করি, এটাতে আমরা হাত মুখ ধুইও, আবার এটাতে পেশাব পায়খানাও করি। কিন্তু সিস্টেমটা এমন যে আপনি ওখানে যখন যে কাজের জন্য প্রবেশ করবেন ওই কাজের হুকুম হবে। আর এটাও জানা উচিত যে পেশাব পায়খানা করার পরে এটা হাই কমোড অথবা লো কমোড যাই হোক, ফ্যান হোক, আপনি ময়লাটা যাতে একেবারে পরিষ্কার হয়ে যায়। কারণ সিস্টেমটাই এমন ফ্লাশ, কারণ ন্যাচারালি এখন এমন সিস্টেম করা হয় যাতে ময়লার অবশিষ্ট আর থাকে না। আপনি যখন ফ্লাশ করে দেবেন সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে যাবে। তাই যখন আপনি ধুয়ে মুছে সব পরিষ্কার করে ফেললেন, তখন আর এটা ওই মানে হাই কমোডের উপরের ঢাকনা ফেলে দিতে হবে, অথবা ফ্যান মানে যেটা প্লেন এটার উপরে ঢাকনা না, এটা নিয়ে নো টেনশন। এগুলো হলো অতিরিক্ত বাতুলতা। শরিয়া যেগুলো বাধ্যতামূলক করে না, বরং এগুলো মূর্খতাও বটে। অনেকেই বলে না এই টয়লেটের মধ্যে বেসিনে অজু করা যাবে না, এগুলো হলো একান্তই বাতুলতা। শরিয়া এই জিনিসগুলো করতে বলে না। ইসলাম আমাদের জীবনের জন্যে, আর ইসলাম জীবনকে যথাযথভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনায় আমরা উপভোগ করব। অবশ্যই এতে ইফরাত এবং তাফরিত, অতিরিক্ত বাড়াবাড়িও না, ছাড়াছাড়িও না। সুতরাং আপনি হাই কমোড অথবা নর্মাল ফ্যানের মধ্যে ময়লার অবশিষ্ট থাকলো না, ফ্লাশ করে দিলেন, ফ্লাশ করে দিলে পরিষ্কার হয়ে গেল, তখন আপনি এতে ওযু করতে পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।